सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। আন্ডারস্ট্যান্ড? আমি চাই দেশ মে শান্তি চাই, আমি দেশে শান্তি চাই। আমরা বর্ডারে আছি, আর যতদিন আমরা বর্ডার যে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে। আমি সৈনিক, আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম বলতে পারেন? ইন্ডিয়ান আর্মির ধর্ম কোনো কারোর দম আছে? ইন্ডিয়ান আর্মির ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন, এটাই চাইবো। सबसे मेरा दायित्व जो है वो है देश की, जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था, जो कि भाई अचानक डेथ हुआ, सर्वोच्च बलिदान दिया। सीओ बोला ठीक है साहब, आप पहले घर देख के आओ, उसके बाद फिर आ जाओ। पहले भाई को के आ जाओ, उसके बाद फिर जाऊंगा। मेरा सर्वोच्च हमेशा क्या है, मेरा देश है। सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। अंडरस्टूड? हाँ। और भाई आज আমার সাথে নেই, একসাথেই আমি ছিলাম কাশ্মীরে। আমি বর্ডারে তেনাত ছিলাম, ভাই উধমপুর সেক্টরে ছিল। তো ভাই तलाशी कार्बाइड पड़ार साथे एक मिलिटेंट जो हाथ लगा के बैठा था और हाथ लगा के भाइয়ের উপরে अटैक करे। ভাইয়ের উপর ছিল জঙ্গল, আর ভাইয়ের উপরে জঙ্গল থেকে অ্যাটাক করে, যেখানে ভাইয়ের পিছন থেকে অ্যাটাক করে, যেটা ভাইয়ের মাথাতে मतलब পিছন থেকে হেডশট হয়। हाँ, दुश्मने जो ब्रास्ट फायर হয় বা ব্রাস্ট ফায়ারে 3 খাড়া গুলি ভাইয়ের লাগে। একটা গুলি পিছনে হেড, তারপর একটা গুলি ভাই শোল্ডারে, আর একটা গুলি ওর রাইট শোল্ডারে। আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় জঙ্গলের মধ্যে। ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে, তারপরে হেলিকপ্টার থেকে রেস্কিউ করে। ওখান থেকে উধমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে, ওখানে ডাক্তার মৃত ভর্তি করে। এই যে ভাই মানে কি মানে এই হামলার পর ভাই কি খবর পেয়ে গেছে? এই হামলার ভয় ভাইয়ের খবর পেয়েছিল যে কুछ एक দুশ্মন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। সেখানে কোন জায়গা? সেখানে এটা হচ্ছে पसंदगंज, जो পুরো সুরনকট সেক্টর में आता है। সেখানে 6 पारा एसएफ एর सेकंड इन कमांड 2 आईसी साहब और मेरा भाई उस सेक्शन का सेक्शन कमांडर था, सेक्शन कमांडर ছিল। हाँ भाई, আমার ভাই হাওলদার ছিল আর ওই সেকশন কমান্ডার ছিল। আর सबसे पहले ভাই পার্টিকে লিড করে। তো ভাই লিড করে, और সেখানেই দুশ্মনকে মানে তাক লাগিয়ে বসেছিল আর ভাইয়ের উপরে অ্যাটাক করে। ভাইয়ের সাথে জাস্ট আমার 1 সপ্তাহ আগে কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসবো, বকরিতে বাড়ি আসবো। আমি বললাম আমি আসবো, একসাথে দেখা করবো, কোরবানি হবে। সেটার হলো না। ঠিক আছে, আমার নাম সুবেদার রফিকুল শেখ, और আমি এখন বর্তমান 45 আরার ব্যাটালিয়নে তৈনাত আছি। মাচিল সেক্টর, আর ওটা বিলকুল জিরো লাইনে আছি আমি। তারপর যখনই ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার কাছে পৌঁছায়, ওখান থেকে আমি সোজা চলে আসি। ভাইয়ের মৃত্যুর পর কি প্রতিশোধ বা বদলা নেওয়ার বদলা নেওয়ার ভাব তো আমাদের হামেশাই থাকে, সব সময় 24 ঘন্টা এনি টাইম। দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বো না।